মাত্র ৬ মাস। হ্যাঁ, মাত্র ৬ মাস বয়সে নিভে যেতে পারত ব্রাজিলের আশার প্রদীপ, দ্য ফুটবল প্রিন্স নেইমার জুনিয়রের জীবন। কিন্তু ভাগ্যে এবং সৃষ্টিকর্তার কৃপা সেটা হতে দেয়নি। এক ভয়াবহ পরিস্থিতি থেকে আকস্মিকভাবে সেদিন বেঁচে ফিরেছিলেন এই ব্রাজিলিয়ান ফুটবল ম্যাজিশিয়ান। আপনি হয়তো সিনেমায় নানা ধরনের প্রতিকূল পরিস্থিতি প্রত্যক্ষ করেছেন, কিন্তু আজ যেটা বলবো সেটা সিনেমাকেও হার মানাবে। ফুটবল ইতিহাসের অন্যতম দুঃখী রাজপুত্র বলা যায় নেইমার জুনিয়রকে। ক্যারিয়ার জুড়ে দুর্ভাগ্যই একমাত্র সঙ্গী ছিল তার। ইনজুরি আর পরাজয়ের ব্যবধানে এসব কারণে এত সাফল্যের মাঝেও নেই বড় কোনো অর্জন। নেইমার যেন এক পরাজিত কিংবদন্তি। ব্রাজিল ফুটবলের সৌন্দর্য তথা যোগবর্ণিত যে অল্প কয়েকজনের পায়ে এখনও টিকে আছে, নেইমার তাদের একজন। তার মাঝে কেউ পেলে, আবার কেউ রোনালদিনহোর ছায়া খুঁজে পান। বার্সেলোনা জয় করে ২০১৭ সাল থেকে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের তকমা নিয়ে পিএসজিতে খেলেছেন নেইমার। ইনজুরিতে না পড়লে হয়তো দুনিয়ার সেরা খেলোয়াড়ে পরিণত হয়ে যেতেন এতদিনে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, শুধু পেশাদার ক্যারিয়ারে না, ছোট থেকে দুর্ভাগ্য ছিল তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যার শুরুটা মাত্র অর্ধ বছর থাকতে। মৃত্যুর সন্ধিক্ষণকে আলিঙ্গন করে সেই পথ থেকে বেঁচে ফিরেছিলেন তিনি। না হয় সেখানেই শেষ হয়ে যেত সবকিছু। মাত্র ৬ মাস বয়সেই এক ভয়াবহ দুর্ঘটনায় থেমে যেতে পারত তার প্রাণস্পন্দন। তাদের পরিবারে বাস ছিল ছোট একটি বাড়িতে। তবে তার জীবনের ওই অধ্যায় সম্পর্কে কম বেশি অনেকেই জানলেও শৈশবের দুর্ঘটনার কথা অনেকটা অজানাই রয়ে গেছে। এক পথযাত্রায় ভয়াবহ অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় তার মা, বাবা ও তিনি। সেদিন নেইমারের মা নাদিনে ভেবেছিলেন সন্তানকে চিরজীবনের জন্য হারাতে যাচ্ছেন তিনি। এমনকি দুর্ঘটনার পর আশেপাশে সবাই ভেবে নিয়েছিল নেইমার হয়তো দুনিয়া ছেড়ে চলে গেছেন ওপারে। তবে আকস্মিকভাবে সৃষ্টিকর্তার কৃপায় সেইবার কিছু হয়নি তার। সেই ঘটনায় যদি বড় কোনো ধরনের কিছু হতো, তাহলে হয়তো নেইমারের হৃদস্পন্দন সেখানেই থেমে যেত, আর ব্রাজিল পেত না তাদের এই দুঃখী রাজপুত্রকে। এমনকি এক সাক্ষাৎকারে নিজের দুর্ঘটনার কথা বর্ণনা করতে গিয়ে রীতিমতো আবেগী হয়ে পড়েন নেইমার। তার শৈশব কেটেছে সব থেকেও কিছুই নেই অবস্থায়। যে এলাকায় তার পরিবার বসবাস করত, সেখানে দিন দুপুরে মাদক কারবার চলত। পুরো এলাকা ছিল অপরাধীদের স্বর্গরাজ্য। অবশ্য পরিবারের সঙ্গে সান্তোসে চলে যাওয়ার পর বদলে যায় নেইমারের জীবন। কৈশোরে স্থানীয় ক্লাব পিএক্সের হয়ে ফুটবল খেলা শুরু করেন তিনি। এরপর ১৭ বছর বয়সে প্রথম বিভাগে অভিষেক হয় তার। এরপর সেখান থেকে চলে যান সান্তোসে। ২০১০ বিশ্বকাপে তাকে দলে নেয়ার জন্য কোচ দুঙ্গার ওপর চাপ তৈরি করছিল ব্রাজিলের সমর্থকরা। ইউরোপেও নেইমারের খ্যাতি ছড়িয়ে পড়ে এই সময়। ব্রাজিলের বিস্ময় বালককে দলে ফেরাতে লোভনীয় প্রস্তাব নিয়ে হাজির হয় ওয়েস্ট হ্যাম ও চেলসির মতো ক্লাব। তবে নেইমার তখনই দেশ ছাড়তে ইচ্ছুক ছিলেন না। ২০১১ সালে মাত্র ১৯ বছর বয়সে ব্রাজিলের জার্সি গায়ে অভিষেক নেইমারের। সেই তখন থেকেই সাম্বার দেশের ফুটবলের প্রাণ তিনি। পরে ২০১৩ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেন। বার্সেলোনায় থাকাকালীন নেইমার লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের সাথে একটি প্রতিদ্বন্দ্বিতা করে ত্রয়ী তৈরি করেন, যা ফুটবল ইতিহাসে বিখ্যাত MSN নামে পরিচিত। বার্সেলোনায় তার সময়ে নেইমার অনেক শিরোপা জিতেছেন, যার মধ্যে রয়েছে লা লিগা, কোপা ডেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগ।